নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদ তো আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, আচ্ছা দুপুরবেলা রান্না হইব। আচ্ছা মুরগি আনছে ছোট ছোট কয়েকটা, 4টা মুরগির বাচ্চা আনছে, এগুলো কাটাম। আচ্ছা সৈতির বাসার যারা আছে তাদেরকে আমরা নিমন্ত্রণ দিছি। অন্যেরা তো কালকের পরের দিন পূজা, মামা মারা গেছে, এক পাতে পাইছে, মানে দুষ পাইছে আর কি। দুষটা কাটানোর লেগে একটা পূজা করব শুক্রবারে, পরে পূজার পরে তারা যাবো। আবার কবে না কবে এখনো ঠিক নাই, তাই আমি তারা নিমন্ত্রণ দিছি। মুরগিগুলা কাটাম, সময় তো যাইতে গিয়েছে, আস্তে আস্তে দিয়ে কাটা শুরু করি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, ওই যে মুরগ দিয়ে আনছি, তো ওই 4টা মুরগ আষ্ট ছুটিয়ে দিয়ে আনছি আর কি। হ্যাঁ হ্যাঁ, মনটা খারাপ করে ফেলছে। 4টা মুরগ কটু কইবা আঙ্গাই দেওয়া আছে সীমা, কথা নি হইব দেওয়া আছে একটু 2 কেজি হইব 4টা, তো 4টা 2 কেজির মতো হয়ে যাবো আশা করি। আমিও ভাবছি যে 2 কেজির একটু বেশি হওয়ার কথা, কিন্তু 4টা আষ্ট ছুটিয়ে আনছি। কেমন হয়েছে আপনারা কমেন্টে জানান যে। আর আজকে আপনার বাজারটা হালকা একটু কম, এই 4টা মুরগি 1000 টাকা কিনুন লাগলো, যদি মনে করেন যে আপনার গত বাজারে কিনতাম, তো এই বাজারে একটু কম পাইছি। গৃহস্থর কাছ থেকে কিনছি আর কি, পাইকারের কাছ থেকে কিনলে এই 4টা 1200 টাকা লাগলো, তো গৃহস্থর কাছ থেকে কিনলে একটু কম দামে কিনুন যায়। তো এখন 12টার উপরে বাজ্য হচ্ছে, সীমা কাটাকুটি করবো, ধোয়া টোয়া এনে একটু সময় যাইব। তো যেহেতু মেহমান আছে 8-10 জন, আজকে সবাই খাওয়ানি তয় তরকারি সকালে কয়েক পদ্র আনতে দিয়েছে আর কি। মুগ ডাল দিয়া আগের মাথা লেঙ্গুর আছে না, মুগ ডাল মুসুরি ডাল নাই তো, মুসুরি ডাল না থাকার কারণে মুগ ডাল দিয়ে মাছের মাথা লেঙ্গুর দিয়ে একটা রাঁধছি, ডাল রান্না করছি। তারপরে বেগুন বড়া, তারপরে রাঁধছি যাই মাছের বোনা, 3 পদ রান্না থইছি। মাংসটা রান্না শেষ, একটা ছুটাও। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আমি মুরগি 3টা চুলাই দিলাম, সেবা একটা চুলাইছে। তো 4টা মোট জায়গাটাকে সাপ টাপ করা হয়েছে। এখন জল টল দিয়ে ধুয়ে দিয়ে এক এক করে এনে দিতেছে আর কি, পরে পিস পিস করে কাটা হইব। এটা ভাঙ্গা গাছ, এমনি বাবা উল্টা পড়বে, ওরকম উঠিস না উঠিস না উঠিস না বাবা, উঠিস না উঠিস না, এটা ভাঙ্গা। তোর বেটা কথা শুনোস না বাবা, বাবা এই তো এটা ভাঙ্গা ভুলে পড়বে বাবা, মাথাটা ফাটবো। ভাত হয়েছে না নতুন চাল তো, এটি বাবা ইহরণ লাগে, যাও এরে ঘরে। তোরা এই দুঃখাইবে সাবধানে, কি করিস দুঃখাইবে। হ্যাঁ মুরগি বাজে একবারে বাচ্চা লইলে কাটার সময় দইলে বেশিক্ষণ সময় লাগে না, পরে ধুইতে গেলে মেলাক্ষণ সময় দেন লাগে। অজিত লালের নিমন্ত্রণ দিছ? হ্যাঁ খায় না, অজিত লাল কি এটা খাও না? না ভাল লাগে না, দেশি মুরগি খাওন তো ভালো না, বুঝছো? যেটা খাইলে উপকার হইবে এটা খাইও না, সাবধান।
পোল্ট্রি মুরগি তো তোমরা লাগে বালাই, কারণ এটা নরম আছে যে। হ্যাঁ তার দাঁতটা কি তৈছিল করে এর মা শরীরে শক্তি আছে। তোর মা তো প্রতি বছরই পূজার সময় ফাটার মাংস 1 কেজি দিয়ে খায়, এই কারণে এই যে শক্তিটা সঞ্চয় করতেছে তোর মা। হ্যাঁ এর মা ব্যক্তি হুম লম্পা সম্পা থাকি তা হুম এরা দুইটা খাসি খায় এইখানে, কিন্তু এর মা কোনো তা বাসে না। হুম সুবাই আলা এ কি বাসে খাওয়ার ভিতরে দেশি দেশি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা গেছিলাম একটু লাকড়ি আনতাম আর কি। তো 2-3টা বাউলি দিয়েছি সীমারি দিকে, কদ্দুর কাটা হয়েছে এটা দেখতেছি আর কি। মুরগির মাংস প্রায় কাটা শেষ পর্যায়ে, আর একটা রয়েছে দেখা যায় না। লাকড়িটি তোমার ভিজা, কিন্তু তোমার ইয়ে আছে পাতলা আছে, 2 দিন রোদ লাগলে শুকায় 2-4 দিন রোদ লাগান লাগবো। আর এন থেকে সরাইয়া যে জায়গার মধ্যে রোদ থাকে সবসময় এই জায়গার মধ্যে সামনে ভালাইছি না, সামনে ভালাইছি না যে সামনে হলাইলে হুলা আনতে নেই, 1 মিনিটে হলাই দিই। এক সাইডে দুলা দুলা করে নিয়া হ্যাঁ বাস বাস করে দিলে। হ্যাঁ ওই যে আগে মিলের থেকে আনাইছি 170 টাকা কেজি আর কি, আর গাড়ি ভাড়া আছে। 5 মণ লাকড়ি আনাইছি, কারণ লাকড়ি ছাড়া তো রান্ধানো যায় না। আমি ততটা সময় পাই না যে লাকড়ি বাড়িয়ে পারবাম। লাকড়ি পারতে গেলে 3-4 ঘন্টা সময় দন লাগে, তাও 2-3 দিনের বুঝ আনন্দ যায়। পরে তো আবার সেই লাকড়ি আনন্দ লাগবে, এইভাবে তো আর চলে না। কোয়ানরা তো লাকড়ি ফাইরে মারি এই আনে এই ভাই, মানে এইভাবে কি আর চলে না। আমার তো কর্ম আছে ঠিক না, 2টা ভিডিও করতে গেলে সময় যায় কতটা। মানে লাকড়ি বা হরা রাখলে দোকান বন্ধ রাখা লাগবো, কারণ ঘরে গিয়া তো কথা একটাই। কয়টা লাকড়ি আনা হইছে নিশ্চিন্ত, হ্যাঁ সাথে সাথে হঠাৎ কয়টা ডাল ডুলো ভাইরা তুই। হ্যাঁ হ্যাঁ 5 মণ লাকড়ি আনা হয়েছে। 5 মণ দিয়া তো অন্তত 1 মাসের লাগে তো ঠান্ডা। হ্যাঁ তোমার অন্তত পক্ষে গ্যাসটা তো সাশ্রয় হইব না, 2 বেলা এনই রান দালবা এনে তো রান্ধি বুঝছো। এখন আমার বাইরে রান্ধতে রান্ধতে ঘরে রান্ধতে ভালো লাগে না ঘরে রান্না আবার ভালো লাগবে না, আমার বাইরে রান্ধতেই ভালো। হ্যাঁ এটাই সবচেয়ে ভালো হইব। তোমার মনে করো ব্যাগটা লাউ হইলে লইয়া বইয়ে দেখি বইয়ে হাই হাই যা হাই যা উতা মাইর যে লাগছে ধরেতে কুত্তার একটা কুত্তারে দেখলে বিয়ে বউ করতে। হ্যাঁ হচ্ছে না মনে হচ্ছে। হ্যাঁ আমার জায়গাটা আগে দল করে এলো। আরে বাবা ধরান দিতে দিতে আমার জানের কাম শেষ, এটাই শেষ। ছুট্টু দেওয়া যায়, কাটলে তো শেষই। 800 টাকার মাংস আর কি তা কাটলে সব শেষ, এটাই না। তোর লাগবে না তো, তুই আর কি ধরবা, মেহমানরা খাওয়ানি লাগবে না। আচ্ছা পরে বাবু না ওই যে লাকড়ি মেলাটা দূরা রাত কেমন লাগে তো লাগিন কেরিং করস বাইরে জায়গা আর কি। মেলাটা দূরে আর কেমন লাগে এই রাস্তা এদিক দিয়ে যেমন লাগে আর কি, যাওয়া আসার রাস্তা। তো মেলাটা দূরা যেমন লাগে লাকড়ি বুঝাবো। এই কারণে আপনার অনেক সময় লেবার কস্টিং বাইরে জায়গা আর কি অনেক বেশি। কিটা ইয়ে বলে ট্রেন বলে আইসো না বুঝছো, আমাদের ট্রেন তো আজকে দেখছি আইসে 12টার সময়। হ্যাঁ জাল ধরেছে রান্তে করতে লাকড়ি ভালো হয়েছে, রান্না বান্না তো ই হয়েছে পাতলা হয়েছে, আবার আবার দেখা যায়। হ্যাঁ ঘরের মাংসের মশলাটা একখানা করিয়া পয়সা দিয়া ঘরের মাংসটা বয়ে দিই মাখাইলে এমনি একবারে মাখাই দিলে দিয়েছি একবারে মাখাই আলু ভাজ্য আর সকাল থেকে করতেছে মা আমার মাংস ভাজ্য দিতে না, আর মাংস তো পোলট্রি মুরগি আনলাম ভাজ্য দিই দেশি মুরগি মা দিলে ভাত লইয়া তাহলে আমি তো লিয়ে খাইলাম, ভাতও খাওয়াইলে মাংস ভাত দিলে খাইলে পরে
সোমবার সে জিরা তেজপাতা মাংস মাখানি দেয় আসল ভালো করে মশলাটা দিয়ে মাখাইলে মাংসের মধ্যে যা ই হয় দুই হয়ে যায় না আমরা গাছের থেকে দেখাচ্ছি না জাম গাছের লাকড়ি দি সিরিয়া তুই দিছি সুন্দর জ্বলতেছে এই লাকড়ি হইলে সুন্দর জ্বলবো কালো সকালে পরে যেটাই করন যায় রাস্তাটা একটু সাইড আনতে কষ্ট হতো না করে না বাবা চৈতির মারে তো আজকে একেবারে বিশ্বের সৌন্দর্যের মতো দেখা যাইতেছে বিষয়টা কি আজকে কই যাবেন মা ক্ষেতের হতারি একেবারে দেখি তা গেলা কইছে পুরা আপনি টল ফিগার চেহারা আপনি এই সব্যনাশ ছবি তুলবাই সেলফিশ সব্যনাশ করি আলছে রি উড়ান 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 চৈতির হৌরে দেখানি লাগবো তো হ্যাঁ বসো বসো এই সব বোনাস করছে রে জয়তের মা হ্যাঁ 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 জিরা কি এর মধ্যে দিতেছ সব আধুনিক সব আধুনিক সৈতি একটু কাজ করে এলেন একটু কাজ করে এলেন ফুলটারে সিরিয়া মাথার দিয়ে এলেন দেখতেছি ইসমাইল প্লিজ ইসমাইল অত বালা বালা ভুললি গেল সীমা তুমি একটা ছবি তুললা না ইন্দা চৈতির মা ইন্দা ছবি তুললা সিরিয়াল আছে তুললে আছে একজন তুললে আমার ছবির অভাব আছে কত ছবি আছে মোবাইলে একটা তুললে আপনার দায়িত্ব হয়ে যাবো তখন এই গাছের তলে আরো ছবি তুলবার নি আচ্ছা আচ্ছা কেলা পাউডার দেখছি সবসময় ফুটি দিয়ে রাখে বালাই আরে ঈশানের মার ফাউডি দেখছি মামির ফাউডি দেখছি একটা কিরম দেখা যায় যত্ন হয় না তো যত্ন নাই কোনো আমার কথা শুনে না কেমন হয়েছে মাডা খুশি আইছে দেখি যাই লোক আমার না যাই লোক যাই ভর্তি করে দিয়া মার সময় হইতো না স্কুলে ভর্তি হইতে না কি বলবি এবারে কইছেন যে ঠাকুর ছাড়া তো তারা বিয়া লইতো না ঠাকুর সম্প্রদায় লাগবো ঠাকুর সম্প্রদায়ের কেলাম হচ্ছে এই
সধুবা আছে কই এটাও তো দেখুন বিধবা আছে কই মানে হে না না সাহলে বলতে মনে করেন যে মানে হের ইয়ার কথা কইতাছ না না এটা নেই বেটা কাজ যে শরীরটা আছে না শরীরটা খুব ভালো গো একদম ঠান্ডা শরীরটা এর মা নাই যে এরপরে অত মর্জি করে না আর বাপটাও কষ্ট করে সেরা আছে একটা বড় এটা ডাকাতা লেখাপড়া করতেছে এর মাটা তো আবার এই যে সীমার লগে খুব ভালো মিল আছে স্কুলে যাইতো বিড়ি ব্যাগ গপ্প করতো এর দাদুই রান্ধে রান্ধা খাওয়া এর দাদু রান্ধে সহাইলে বলা এর বাহে রান্ধে এই চেঁচা ফুরা যায় তাই হয় এইটাই ভাবে খাই এটে যায় এইটাই লগে সবকিছু বাপ এর মা তো বিছনাত পড়া আছেন মেলা দিন এই যে তনুর টাম্মা মা তনুর টাম্মা মেলা দিন পড়া আছেন ওই লোকে বিছনাত পড়া অবস্থায় তো মারা গেছে হ্যাঁ ক্যান্সার হয়েছে বেডি সাজ্জা হয়ে আইছে দেখছো সৈতির মা ইবালা টাইল মাইল করে বেডি ফুলের মধ্যে ছবি টবি তুললে গেল তুমি অতদিন পরা কি দশ না তো ফুলের বাহার আছেন এটা ছবি টবি তুলতা ফুলের মধ্যে হ্যাঁ অনেক মানুষে মানে অন হইছে না বইছি কাঁচা তো দেন যেত না ওইলো এনে বইনে বাম এই আরেকজন আইছেন বিরাট ব্যস্ত হইলা কি করবান কি আকাম করবান বাগাই বাইন কত লাগছে না বাড়ি গাড়ি ভাড়াই দিছি 250 টাকা গাড়ি ভাড়া আর 750 টাকা লাকড়ি 1100 টাকা মরছে বাড়ি লাগা তাইতে অন্যরা আনে 100 টাকা দিয়ে গাড়ি বুঝছো আর আমার দেওয়ান লাগে 250 টাকা আমার যে রাস্তা নাই গে 100 টাকা বেশি রাস্তা নাই কতটা দূরা বেটা আঙ্গাই আনছে রাস্তা থাকলে তো 150 টাকা জরিমানা লাগবে না আমরা যখন আপনার এই গড়টা করি গড়টা করবার বেলা অন্তত পক্ষে আপনার 20 থেকে 30,000 টাকা শুধু আপনার এই মাল আনা নেওয়ার মধ্যেই দেওয়া হয়েছে কারণ রাস্তা নাকি একটা গাড়ি ঢুকে না পরে মনে করেন যে মাথাত করে আনছে বালু আনছে সিমেন্টের বস্তা এটা হেঁটে আগর বাগর যে আনছে আর কি পরিমাণ বুক নিজে হয়েছে একটা গাড়ি ঠিক করছি গাড়ি কত হইলে বটগাছতল লাগাত খালি দিয়া যাইব পরে বটগাছতল থেকে আবার মাথাত করে আনছি কি পরিমাণ কষ্ট যে হয়েছে কত বালু মাথাত করে এই 2000 টাকার বালু আপনার 4000 5000 টাকা দিয়ে আনা লাগে রাস্তা না থাকার কারণে আপনারা বাড়ি যদি করেন 10 টাকা বেশি দিয়ে একটা জায়গা কিনুন যে আমার মতো ভুক্তভোগী হইল না কারণ রাস্তার সাথে যার রাস্তা নাই গে আল্লাহান কষ্ট আর কিচ্ছু নাই গে কাল্লা বুঝছো বুঝিতে অনলাইনে সাইটটা দিয়ে দিলে বাবা এনে রোডটা বুঝানো সময়টা যাইতেছে কামে কাজে আমি আচ্ছা অনেকটা সময় গেল কাজ করতে করতে একটু আর জিরাইতে পারলাম না সকাল আমিও তো জিরাইতে আসছি না বেটার লগে মিলাই গিয়ে লাকড়ি আনলাম পরে আবার লাকড়ি ফারলাম গাছ থেকে না 60 টাকা রাখা আমার করলে দিলাম আমার সাইডে দন লাগবো আমার দোকানদারি করুন লাগবো আচ্ছা সেইটা পরে আস্তে আস্তে দিতে দাও গা মেহমান নিমন্ত্রণ করছো এরা আস্তে আস্তে আইব কখন আইব একজন তখন আইব একজন তোমার সেই অপেক্ষা করুন লাগবোই করার নাই কিছু কাম দিয়ে আমার সারা লাগবে
দিলে লারি হিন্ডা দিলে তো দিতে এলাম হিন্ডা দিছি না ফুলা মানতে অর্ধেক টিনে হলাই দিব সালের মধ্যে কইছি 4 কিনা দিয়ে সালের মধ্যে দিয়ে দিলে হইতো না ছয়লে হলো উঠে ঘুমাইতে আমরা তিনজনে মিলে দিলাম সালের মধ্যে হ্যাঁ হ্যাঁ তোমরা দুইজনে দিবা নালে একজনে দিবা হ্যাঁ সীমা বিয়ান কি নিমন্ত্রণ দিছে না ওই যে বাস দেওয়া যাইতেছে যে পিকনিক বিয়া বিয়া দূরা বিয়া যে এটা লাগে আর কি দিন সকালে রওনা দিয়েছে পরে আর জল দিতা না না এটাই থাকবো পয়সা এলে মানে কি শুকাইলে লাড়া ছাড়া দিয়ে পরে ঝুল দিয়ে পরে নামাই পরে বেশিক্ষণ লাগবে না জাদু আছে পরে জাল উঠলে পরে জিরা বাটা দারচিনি এলাচি বাটাটা দিয়ে দিয়ে আমি দিয়ে পরে নামাই আলুটা বোধ কম হয়েছে আলু দিয়ে আগের আলু কয়েকটা আছে নেটি দেওয়া হয়েছে নাহলে তো দেওয়া হয়নি লবণটা একটু সাইকে দেখতা ঠিক আছে নি ঠিক আছে মানে একটু তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা তরকারি হয়ে গেছে অংশীমা নামায় নিব আর কি আস্তে সাবধানে গন্ধটা তো শিবার হাতের মাংসের তরকারি আমরা এদিকে অনেকেই পছন্দ করে আপনার সুন্দর রান্না রান্না শিবা দেখেন কালারটাও খুব চমৎকার হয়েছে কাইন 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 ভাত কাইন না খাইলে বড়ই বাইন তাড়াতাড়ি কাইন না খাবার কাইন আস্তে আস্তে কাইন ইয়া বিহুলিয়ারে লইছ না বিহুলিয়ার তা তুই বই পর ওরে বিফুল আইব না যা पोल्ट्री गाय है অজিতলাল কষ্ট মষ্ট করে খাইবে খাইলা ঈশান তোর মা কো আয় না রে ন শান্তরা সৈতির মা ইবালা গেন্দা ফুল গাছের মধ্যে ধরিয়া ছবি টবি তুললে বাস ফেসবুকে পোস্ট করে গেছে এক করে আইব না বাচ্চা তা হোক
হঠাৎ করে না জানায় আয় পড়ছে শিকা দিয়েরা নবরত্নদা, তো সবাই আয় পড়ছে আর কি। কিছু আনছে না, সারপ্রাইজ আলু ভর্তা কেমন লাগবো খালি, কিছু আনছে না। আয়ো 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 তো এলো সীমার বড় বোন আর কি, ইয়ে বড় ভাই। ময়মনসিং থেকে না জানাই আইসে আর কি। আমি তো বাড়িত মেহমান টেমান লইয়া ব্যস্ত আসলাম, ওখানে আবার না জানাই হঠাৎ করে বাড়ির সামনে ফোন দিছে নিরঞ্জন, আমি তো বাড়ির সামনে। না জানাই আসছে, না না জানাই আসছে।